রোহান সমুদ্রের ধারে একটি বড় লাল চাদর টানিয়ে রেখেছিল। হঠাৎ করেই কারো চিৎকার শোনা গেল, এই বদমাস, আমার কাপড় ফিরিয়ে দে। রোহান ভয় পেয়ে যায়, তাকিয়ে দেখে সারদা দেবী পানির দানবের কবলে পড়ে গেছে। এক মুহূর্তের মধ্যেই সে ভয়ঙ্কর ঘূর্ণির মধ্যে টেনে নেওয়া হবে। কোনো কিছু না ভেবে রোহান পানিতে ঝাঁপ দেয়, সমস্ত শক্তি দিয়ে সারদা দেবীকে টেনে বাইরে বের করে আনে, কিন্তু তার নিজের শরীর থেকে রক্ত ঝরতে থাকে আর সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে। সারদা দেবীর চিন্তিত দৃষ্টি রোহানের হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দেয়। সেই দিন গভীর রাত পর্যন্ত কাজ করে বাড়ি ফেরার সময় পথে রোহান এক অস্বাভাবিক দৃশ্য দেখে। কাছে যেতেই তার হৃদয় ভেঙে যায়। হাতে নাতে ধরা পড়েও পূজার কোনো লজ্জা ছিল না, বরং সে উল্টো রোহানের উপর চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। রোহান দাঁড়িয়েই ছিল। এমন সময় বিক্রম রেগে গিয়ে তাকে সজোরে চড় মারে। শুধু তাই নয়, তার কষ্টে ধরা মাছের ঝুড়িটাও মাটিতে উল্টে দেয়। রোহান ঝগড়া না করে মাছগুলো বাঁচাতে ঝুঁকে পড়ে, কিন্তু কটূক্তি থামেনি। কাদা নোংরার মধ্যে হাঁটু গেড়ে বসে রোহান ফুপিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই বজ্রপাতের মতো আলো ছড়িয়ে এক সোনালী অজগর অবতরণ করে। সেই মুহূর্তেই রোহান পেয়ে যায় এক রহস্যময় শক্তি। সে দৌড়ে বাড়ি ফিরে নতুন শক্তি ব্যবহার করে তার বাবার চিকিৎসা করে। মাত্র কয়েক মুহূর্তেই তার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সেদিনই রোহান সিদ্ধান্ত নেয় এবার জীবন বদলাবেই। অন্যদিকে সারদা দেবী কিছু বদমাশের হাত থেকে পালাতে গিয়ে পাহাড়ে উঠে পড়ে এবং সেখানে পড়ে যায়। ঠিক তখনই তার কানে রোহানের কণ্ঠ ভেসে আসে। বাজাও শব্দ শুনেই রোহান ছুটে আসে। ঘটনাস্থলে পৌঁছে সে রূপার সূঁচ দিয়ে নারী বেদনা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে। দুটি সূঁচ ঝলসে ওঠে আর বদমাশরা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। রোহান দেখে সারদা দেবীর পায়ে এক বিষাক্ত পাথুরে গাছ জড়িয়ে আছে। সে তাকে বাড়ি নিয়ে আসে। নিজের দিব্য দৃষ্টিতে শরীরে ছড়িয়ে পড়া বিষ শনাক্ত করে। চূড়ান্ত সূঁচ বসাতে যাওয়ার ঠিক আগে পূজা চিৎকার করে ওঠে, তুমি এসব কি করছো? রোহান কোনো ব্যাখ্যা দেয় না, কিন্তু পূজা উল্টো দোষ চাপায় এবং বিক্রমকেও ডেকে আনে। দুজনেই চিকিৎসা থামানোর চেষ্টা করে। রোহান একাগ্রভাবে কাজ চালিয়ে যায়। বিক্রম সারদা দেবীর সৌন্দর্য দেখে ঈর্ষায় জ্বলে ওঠে। সে সহ্য করতে পারে না যে সমস্ত কৃতিত্ব রোহানের হোক। যেই সে মাঝখানে ঢোকার চেষ্টা করে, রোহানের কঠোর কণ্ঠ গর্জে ওঠে, আর এক কদম বাড়ালে প্রাণ নিয়ে নেব। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। চিকিৎসা সম্পূর্ণ হয়। সারদা দেবী জ্ঞান ফিরে পান। তিনি হৃদয় থেকে রোহানকে ধন্যবাদ জানান এবং সেই মুহূর্তেই পূজা ও বিক্রমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন।